এক বক্তা মাজার পূজারী, বুঝতে পারলেন, এক ভুয়া ডক্টর, একটা বদমাশ, একটা আব্বাসী নাম বলে নাকি। তখনই একটা তাবড়া মারো, আমি খান্না দিনে 10 কই মারলাম না তাবড়া, চামচা তাই তখন নি নানি বাড়িনি ভগবান ও পাইছে অভিযোগ যাও হল থেকে হল হগে হন্তা কি ইরি ইরি বিন্যাস আর ওকে তিরি তিরি গাছ কিতা করার কোন সময় থাকি আমার মৌজু বিগড়ে দিছে। আমাদের বর্তমান সমাজে আহলে হাদিস নামের আহলে খবিস, যারা আহলে হাদিসদেরকে আহলে খবিস বলে, জীবন কি ঈদের মধ্যে ওই জায়গা থেকে পাইছেন না, মজার বিষয়। আপনাদের আহলে হাদিসের মধ্যে আপনাদের বড় শায়েখ হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি? একে বহুদিন থেকে বলি, এটা মানব রূপী একবারে শয়তান, যেটা মানুষের সুরাতে আমাদের দেশে এসেছে। আপনাদের আহলে হাদিসের মধ্যে বড় শায়েখ যিনি, উনি কি আহলে হাদিস? ও আহলে হাদিস না, ও সালাফি না। পরীক্ষা চলতেছে, পরীক্ষা ওয়াজের আগে ফেল হয়ে যাক, আর আবি আর আগে বলতাম না। আমরা জানি আপনি একজন টাটকা শয়তান। আপনার ব্যাপারে আপনি কি বলতে চান? আপনার মুখ থেকে শুনতে চাই। এটা অরিজিনাল শয়তান, কিন্তু ওর সুরাত হলো কিসের? মানুষ। আমরা জানি যুগের শ্রেষ্ঠতম, ইসলামের সবচেয়ে বড় একজন শত্রু আপনাদের আহলে হাদিসের এক শায়েখ, ওনার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ওনার ব্যাপারে হিন্দু যেমন কাফের, ইবনু তাইমিয়া ওই রকম কাফের। হগে হন্তা কি ইরি ইরি বিন্যাস আর ওকে তিরি তিরি গাছ কিতা করার কোন সময় থাকি আমার মৌজু বিগড়ে দিছে। আমরা জানি আপনি একজন আহলে হাদিসের শায়েখ। আপনার ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা অরিজিনাল শয়তান, কিন্তু সুরাত হলো কিসের? মানুষ। এত সময় আহলে হাদিসের একজন শায়েখকে নিয়ে আমি কিছু মজাক করলাম। আগে শুনছেন আপনারা সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বর্তমান যুগের প্রচলিত আহলে হাদিসরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু। এরা শুধু আহলে হাদিস না, এরা হচ্ছে আহলে খবিস। তাদের যে শরীয়ত এবং আমাদের যে শরীয়ত, সেই শরীয়তের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত এবং তাদের যে শরীয়ত, সেই শরীয়তের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারা শুধুমাত্র ইসলামকে কেটে ছোট করতে চায়। আমাদের সমাজে কিছু প্রচলিত মুফতিরা রয়েছে, কিছু কিছু মুফতি আছে ওনারা কিতাব পড়ে মুফতি, এবং কিছু কিছু মুফতিরা রয়েছে ওরা কাগজ কেটে মুফতি। আহলে হাদিসের শায়েখ যারা রয়েছে এরাই হচ্ছে কাগজ কেটে মুফতি, আসলে ওরা কিতাব পড়ে মুফতি নয়। তাদের যে শরীয়ত রয়েছে সেই শরীয়তে শুধুমাত্র নেই 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 তাদের যে শরীয়ত রয়েছে সেই শরীয়তের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। ইফতারের দোয়া আল্লাহুম্মা সামতুলাকা তাওয়াক্কালতু আলা রিজকিকা, আমরা যে দোয়া পড়ি সেই দোয়া পড়া যাবে না। তারপরে শুধু দুরুদে ইব্রাহিমের পরে আর কোনো দুরুদ পড়া যাবে না। আল্লাহর জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। শবে বরাত বলতে কিছু নেই, শবে কদর বলতে কিছু নেই, নামাজের পরে হাত তুলে দোয়া করা নেই, মিলাদ কিয়াম নেই, সিন্নি নেই, নামাজের পরে মুনাজাত নেই, সম্মিলিত দোয়া নেই, সম্মিলিত দুরুদ নেই, শুধুমাত্র নেই নেই নেই। হঠাৎ কোন দিন শুনবেন এইরকম মুফতিও নেই আর তারপরে ইসলামও নেই, তাদের হচ্ছে এই অবস্থা। আজকের এই অনুষ্ঠানে যাকে নিয়ে আমি কিছু রোস্ট করছি, উনি যেভাবে আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে মন্তব্য করেছে, উনি বলছে আব্বাসী হুজুর নাকি একদম টাটকা শয়তান। আমি তোমাকে বলছি, তোমার মতো একজন ব্যক্তি আব্বাসী হুজুরের জুতা টানার যোগ্যতা আপনার নেই। তুমি নিজে আব্বাসীকে বলছো আব্বাসী নাকি টাটকা শয়তান। আব্বাসী টাটকা শয়তান নয়, টাটকা শয়তান হচ্ছেন আপনি নিজে, এবং আপনাদের আহলে হাদিসের শায়েখরা যারা রয়েছে উনারাই হচ্ছে টাটকা শয়তান, এবং উনারা আহলে হাদিস নয়, উনারা হচ্ছে আহলে খবিস, আহলে খবিস, আহলে খবিস। এই সমস্ত কিছু আলিমরূপী জাহিল আমাদের ভারতবর্ষেও রয়েছে। উনারা হচ্ছে কিতাব পড়ে মুফতি নয়, উনারা হচ্ছে কাগজ কেটে মুফতি। এই সমস্ত কিছু মুফতিরা আমাদের ভারতবর্ষে রয়েছে। আপনারা যদি আপনাদের ইমান টিকাতে চান তাইলে এই সমস্ত মুফতি যারা রয়েছে এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে, নাইলে এরা আস্তে আস্তে মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এরাই হচ্ছে প্রকৃত ইসলামের শত্রু, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। আজকের এই ভিডিওতে আমি অতটুকু